আপনার সুখের জায়গা। আপনি 5 স্টার হোটেলে থাকুন, 7 স্টার অ্যাকোমোডেশনে থাকুন, দিন শেষে আপনার বাড়ি আপনার জন্য বেস্ট প্লেস ফর লিভিং। এবং কিছু বন্ধু ভাগ্যর ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা আপনি কিন্তু লক্ষ্য করতে পারবেন। ফ্রেন্ডের ক্ষেত্রে ডেভেলপমেন্ট আছে, যাদের কোনো না কোনো আইনি জটিলতা চলছে গৃহকেন্দ্রিক, কোনো না কোনো আইনি জটিলতা চলছে ফ্ল্যাট কেন্দ্রিক। নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে আলোচনা করব আমরা যে রাশিটিকে নিয়ে, সেটি হলো কন্যা। এবং আলোচনার তো একটা বিষয়বস্তু থাকে, প্রত্যেক রাশির ক্ষেত্রে একটা বিষয়বস্তু থাকে। আজকে আমরা কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুক্রের সঞ্চার নিয়ে আলোচনা করব। আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করতে পারেন যে দাদা, কন্যার ক্ষেত্রে শুক্র কি গুরুত্বপূর্ণ? আপনি যদি বিগত সময় আমার ভিডিওসগুলো দেখেন, আপনি দেখবেন যে আমি বারবারই বলেছি যে কন্যা রাশির ক্ষেত্রে শুক্রের ভূমিকা কিন্তু অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ। কারণ কিছু কিছু ক্ষেত্রে নয়, প্রায় অনেক ক্ষেত্রেই যদি কন্যা রাশির ক্ষেত্রে শুক্রের পজিশনটা ভালো হয়, তাহলে সেই কন্যা রাশি জাতিকাকে মনে রাখবেন কেউ আটকাতে পারে না। কন্যা রাশির ক্ষেত্রে শুক্র থাকছে চতুর্থে। তাহলে দেখুন, কন্যার নবমপতি অর্থাৎ কোণাধিপতি হচ্ছে শুক্র, আর সে যাচ্ছে কোথায়? 4th হাউসে, মানে কেন্দ্রে। এটি কিন্তু একটি শুভ সমন্বয়। আমি বলতে পারি এটি রাজযোগ সম, কারণ কেন্দ্রাধিপতি কোণে বা কোণাধিপতি কেন্দ্রে থাকলে কিছু ভালো ফলাফল জীবনচক্রে আসে। বর্তমান প্রজন্মে দাঁড়িয়ে শুক্রের ভূমিকা অনেক। শুক্রের ভূমিকা একটা নয়, শুক্রের ভূমিকা একাধিক। একাধিক বিষয়ে কিন্তু শুক্রের ভালো মন্দ ফলাফল আমরা জীবনচক্রে পেয়ে থাকি। এবং এক্ষেত্রে শুক্র আপনার 4th হাউসে যাচ্ছে। 4th হাউস কি বলুন তো? আপনার বাড়ি, আপনার ঘর, আপনার সুখের জায়গা। আপনি 5 স্টার হোটেলে থাকুন, 7 স্টার অ্যাকোমোডেশনে থাকুন, দিন শেষে আপনার বাড়ি আপনার জন্য বেস্ট প্লেস ফর লিভিং, বেস্ট প্লেস ফর গেটিং পিচ। তাহলে আজকে বাড়িকে আমরা কোনোভাবেই ইগনোর করতে পারি না। পারি কি? পারি না। আপনার 4th হাউসে শুক্রের অবস্থান আপনার গৃহজ বিষয়ে ডেভেলপমেন্টকে নির্দেশ করে। যাদের বাড়িঘরের প্রবলেম আছে, বাড়িঘর নিয়ে কোনো না কোনো সমস্যায় হয়তো আপনি ভোগেন, বাড়িঘর নিয়ে কোনো না কোনো যন্ত্রণা হয়তো আপনার হরোস্কোপ অনুসারে রয়েছে, বাড়ি রিলেটেড বিষয়ে ডেভেলপমেন্টের মাত্রা বৃদ্ধিপ্রাপ্ত হবে। টেক মাই শিওরিটি অ্যান্ড অ্যাসিওরিটি বোথ। বাড়িঘর নিয়ে আপনার সুস্থ স্বাভাবিক ফলাফল আসার সম্ভাবনা অনেক বেশি। বাড়িঘরে উন্নতির জায়গা আমরা দেখতে পারবো। আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনার গৃহজ উন্নতির অবকাশ রয়েছে। আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনার ঘরে ডেভেলপমেন্টের জায়গা দেখবেন। অনেকে নতুন বাড়ি তারা পারচেস করতে চলেছেন। তাহলে বাড়ি ক্রয় করার ক্ষেত্রে, গৃহ ক্রয় করার ক্ষেত্রে আপনার একটা ধনাত্মক ভাইবস দেখবো। দ্বিতীয়ত, খুব ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে গৃহজ ডেভেলপমেন্ট, গৃহের ডেভেলপমেন্ট, গৃহের সজ্জার ডেভেলপমেন্ট, গৃহজ বিষয়ে উন্নতির অবকাশ আপনার জীবনচক্রে কিন্তু তৈরি হয়ে যাবে। গৃহজ বিষয়ে ডেভেলপমেন্টের জায়গা আপনার জীবনচক্রে কিন্তু তৈরি হয়ে যাবে। তার মানে গৃহজ রিলেটেড ম্যাটারে আপনি একটা ধনাত্মকতা, একটা বেটার অবজারভেশন, সেটা কিন্তু জীবনচক্রে পাবেন। সুতরাং সেই জায়গাতে আমরা কিন্তু অনেকটাই অগ্রগতির জায়গা পাবো। চতুর্থ হচ্ছে মা, চতুর্থ হলো পরিবার। আর শুক্র সেই সুখের কারক গ্রহ। বলা যেতে পারে শুক্রকে সেই সুখের প্রতিষ্ঠাতা, সুখের দাতা। তাই ভিনাসের এই ট্রানজিট আপনার পরিবারে শান্তি নিয়ে আসবে। আপনার মায়ের ক্ষেত্রে সুখের অনুভূতির মাত্রাকে বাড়াবে। পারিবারিক শান্তি পাবেন, মাতৃ সুখ পাবেন, কোথাও যেন গিয়ে মায়ের সাথে বন্ডিং ভালো হবে,
কোথাও যেন গিয়ে মায়ের সাথে কোলাবোরেশনটা অনেক সুস্থ স্বাভাবিক করতে পারবেন। তবে আমি বলে দিই, এই ট্রানজিটে আপনার আরো কিছু বিষয় অপেক্ষা করে রয়েছে। যাদের কোনো না কোনো আইনি জটিলতা চলছে গৃহকেন্দ্রিক, কোনো না কোনো আইনি জটিলতা চলছে ফ্ল্যাট কেন্দ্রিক, আপনি একটা গৃহ একটা ফ্ল্যাট কিনেছিলেন এবং সেটিকে প্রপারলি এখনো পর্যন্ত ভোগ করতে পাচ্ছেন না, এই যে ভোগ করতে পাচ্ছেন না, এই যে সমস্যাটা আসছে, শুক্র কিন্তু তার যে ট্রানজিটের টাইমিং তাতে আপনাকে অনেক বেশি গ্রোথ দিতে পারে, অনেক বেশি সাপোর্ট করতে পারে, সাপোর্ট করার সম্ভাবনাটাই বেশি বলে আমি মনে করছি। নতুন গৃহ পারচেস করতে পারবেন অনেকেই নতুন গৃহ পারচেস করার সম্ভাবনা রয়েছে, নতুন কিছু ক্রয় করার সম্ভাবনা রয়েছে, পরিবারের শান্তি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, মায়ের সুখের জায়গাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে, আপনার মায়ের শান্তির জায়গাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে, মাকে নিয়ে স্বস্তি পাবেন। হয়তো অনেক কন্যার জীবন থাকে জানেন, প্রাণ ভোমরা মায়ের মধ্যে থাকে, তাই মায়ের যদি একটু হেলথ ইস্যুস হয় না, কন্যা নিজেকে সামলে রাখতে পারে না। তাই কন্যা রাশির মায়ের ভালো থাকাটা নিজের ভালো থাকার জন্য খুব দরকার। আর এই ট্রানজিটে কন্যার মায়েরা ভালো থাকবেন, কন্যার মায়ের সাথে কন্যা রাশির এই যে মাঝে একটা বন্ডিং রিলেটেড প্রবলেম হচ্ছিল, মাঝে একটা ঝামেলা রিলেটেড বিষয় আপনি বারবার উপলব্ধি করছিলেন, সেই জায়গা থেকে আপনার প্রোগ্রেসিভ জায়গা আমরা কিন্তু অনেক বেশি লক্ষ্য করতে পারবো। মায়ের জায়গাটা স্ট্রং হতে চলেছে কন্যার, ইমোশনাল বন্ডিং বাড়তে চলেছে আপনার, স্টেবল হতে পারবেন বিভিন্ন ক্ষেত্রে, স্থায়িত্বের মাত্রা বাড়বে। আজকে আপনি চাকরি করেন, সেখানে স্থায়িত্ব বাড়তে পারে, আজকে আপনি অন্য প্রফেশনে আছেন, সেখানে চাকরির স্থায়িত্ব বাড়তে পারে। তার মানে কোনো না কোনোভাবে এটা মাথায় রাখুন, কিপ ইন দ্য মাইন্ড, যে কন্যা রাশির স্থায়িত্ব বৃদ্ধির সম্ভাবনাটা বাড়ছে। কন্যা নিজেকে আরো বেশি স্টেবল করতে পারবেন, কন্যা নিজেকে আরো বেশি স্টেবল করার দিকে এগোতে পারবেন। এই জায়গায় কিন্তু আপনার পজিটিভিটির জায়গাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে, বা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা আমরা কিন্তু জীবনচক্রে দেখতে পাচ্ছি। সুতরাং এই বিষয় নিয়ে একটা পজিটিভ এক্সপেকটেশন রাখা যেতে পারে, রাখতে পরামর্শ দিচ্ছি। অনেকে আছেন না, দীর্ঘদিন ধরে শান্তি পাচ্ছেন না, সুখ পাচ্ছেন না, শুধু 2 মাস 1 মাসের প্রবলেম নয়, এই প্রবলেম আপনার কয়েক বছরের, এই প্রবলেম আপনার আজকের নয়, আমি বলবো মাসের বা কারোর ক্ষেত্রে বছরের। যে সুখ নেই, সব আছে লাইফে, বাট সুখ শান্তির জায়গাটা আপনি সেইভাবে হয়তো জীবনচক্রে পাচ্ছেন না। আমার উপর একটু ভরসা রাখুন না। 2025-এর ডিসেম্বরের শেষের থেকে এবং জানুয়ারির প্রথম 15-20 দিনের মধ্যে কিছুটা স্বস্তি, কিছুটা শান্তি আসবে, এবং কিছু বন্ধু ভাগ্যর ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা আপনি কিন্তু লক্ষ্য করতে পারবেন। ফ্রেন্ডের ক্ষেত্রে ডেভেলপমেন্ট আছে, বন্ধু ভাগ্যের ক্ষেত্রে উন্নতির জায়গা রয়েছে। ফ্রেন্ড জনিত বিষয়ে 100% ডেভেলপমেন্ট পাবেন, আমার কথাটা মিলিয়ে নেবেন পরে। তাহলে আমরা মায়ের দিক থেকে, পরিবারের দিক থেকে, পরিবারের সদস্যদের দিক থেকে, ফ্ল্যাট বাড়ি ইত্যাদি পারচেস করার দিক থেকে এবং ফ্রেন্ডের দিক থেকে একটা পজিটিভ এক্সপেকটেশন কিন্তু রাখতে পারি। বন্ধু ভাগ্যটা কোনো না কোনোভাবে ইমপ্রুভ করবে, বন্ধু ভাগ্যের জায়গায় কোনো না কোনো ডেভেলপমেন্টের জায়গা আমরা পাবো, কোনো না কোনো অ্যাচিভমেন্টের জায়গা আমরা পাবো, কোনো না কোনো স্বস্তির জায়গা আমরা পাবো। প্রতিযোগিতা কিছু কিছু বাড়তে পারে, বাট প্রতিযোগিতায় সফলতা আপনি পাবেন, আপনার পার্টনারের কর্মজীবনের প্রোগ্রেস পাবেন। অনেকে বলবেন, দাদা কিভাবে আপনি বললেন, মানে এটা কিভাবে বললেন? 7th-এর 10th হচ্ছে 4th হাউস। সো আপনার পার্টনার, আপনার ভালোবাসার মানুষ, যার কর্মজীবনে সমস্যা আছে, যার সম্মান নিয়ে অসুবিধা আছে, যার জীবনে স্টেবিলিটির অভাব, সহকর্মীদের থেকে ভালো জায়গা পাচ্ছে না, এরকম যদি প্লেস থেকে থাকে, মাথায় রাখবেন এই ট্রানজিট আপনার পার্টনারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেবে তার প্রফেশনাল লাইফে, তার কর্মজীবনে। আজকে এ পর্যন্তই থাক। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে। আশা রাখছি আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন। জয় শ্রী গণেশ।